আজকে আমি বানাবো শীতের সবজি দিয়ে পার্শে মাছের দুর্দান্ত একটা রেসিপিটি সম্পূর্ণ দেখবেন। দেখুন এখানে আলু, ফুলকপি, বেগুন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে সবজির থালা এক সাইডে রেখে দিলাম, অন্য একটা থালাতে নিয়েছি পার্শে মাছ। এখানে পার্শে মাছ নিয়েছি 5 পিস। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে দিয়ে দিলাম হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নেব। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এবার রান্নাটা শুরু করছি। তো আগের থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম গ্যাস অন করে। আজকে আমি রান্নাটা সাদা তেলে করব, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। সব মাছগুলোই আমি তেলে দিয়ে দিলাম। কিছুক্ষণ পর উল্টে দিচ্ছি, এক সাইড ভাজা হয়ে গেছে। মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, অন্য পাত্রে তুলে নিলাম। ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নেব। আলু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আলু তুলে নেব। ফুলকপিগুলো দিয়েও ভেজে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, এর ফলে ফুলকপিগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ফুলকপি বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো দিয়ে দিলাম। ফুলকপি বেগুন 2 মিনিট মতো ভেজে নেব আরও। ফুলকপি বেগুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে, অন্য পাত্রে তুলে নিলাম। আবারও পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম, হাফ চামচ গোটা জিরে, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। ফোড়নের তেল গরম হয়ে গেছে, এবার আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব, যেন আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ না থাকে। তো 2 মিনিট কষিয়ে নেওয়ার পর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব।
তো সব সবজিগুলো দেওয়ার ফলে আবারও মশলার সঙ্গে কষিয়ে নেব। সামান্য পরিমাণ সবজির থালা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার সবজি আর মশলা একসঙ্গে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালো করে সবজি কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আবারও সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা একটু কম হয়েছে মনে হচ্ছে, আর ওপর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা 4টে। এই লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর লাগে। আর 2 চামচ মতো ধনেপাতা কুচি। আবার 2 মিনিট মতো ফুটিয়ে নেব। সবজি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন, একটা আলু আপনাদের দেখালাম, আলু বেশ খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এবার মাছগুলো দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। তাহলে বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল শীতের সবজি দিয়ে পার্শে মাছের দারুণ একটি রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগবে বন্ধুরা। এই একটা তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে আমি নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দেব। রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আপনারাও অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। তো আমি অন্য পাত্রে সার্ভ করে দিচ্ছি। দেখুন, সার্ভ করে দিয়েছি খুব সুন্দর করে, দেখেই বুঝতে পারছেন। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।